নির্দিষ্ট কিছু খাবার আছে যা নাকি ঠিক এইটা দিয়ে এইটাই খেতে হবে, এইটা দিয়ে অন্য কিছু খাওয়া যাবে না বা হয়তো মজা লাগবে না। আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব, সবাই তো রান্না করে ইলিশ মাছ দিয়ে সরিষা। হ্যাঁ, এটা সবারই প্রিয়, সবাই রান্না করে। কিন্তু আমি আজকে এটা একটু চেঞ্জ করব। চেঞ্জ করে সরিষা দিয়ে আমি রান্না করব রুই মাছ। অনেক বড় একটা রুই মাছ আনছে ওর বাবা। তে এটা ভুনাই বেশি ভালো লাগে বা একটু কিছু সবজি দেওয়া ভালো লাগে, কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমি দেখি না একটু সরিষা দিয়ে রান্না করে খেয়ে হয়তো ভালোই লাগবে। তারপরে আমি কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে একটু ভেজে নিলাম। হ্যাঁ, একটু লাল করে নিলাম। তারপরে আদা রসুনটা একটু দিলাম, দিয়ে আদা রসুনটা গন্ধটা যাওয়ার জন্য একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে একটু পানি দিব। পানি দিয়ে তারপর কি বলে যে হলুদ মরিচ, হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিব এখানে। সর্ষে ইলিশটা কিন্তু সবাই পছন্দ করে, খুবই পছন্দ করে, ছোটই হোক আর বড়ই হোক। সর্ষে ইলিশের কথা শুনলে মনে হয় আমাদের জিভে জল চলে আসলো। তারপর আমি কষিয়ে নিয়েছি মশলাগুলো। ওখানে আবার আমি মাছটা একটু ভেজে নিয়েছি, মানে ওই যে পাশের চুলায় আবার আমি তাওয়াতে মাছটা একটু ভাজতে দিয়েছি, কারণ মাছটার টুকরাটা একটু বড়। এটা ভেজে না নিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এইখানে আবার আমি দিয়ে দিলাম সর্ষাটা। আমি সাদা সর্ষাটা বেটে নিয়েছি। হ্যাঁ, খুব মিহি করে বেটেছি আমি। সাদা সর্ষাটাই খাই, বেশি করে আমি সাদা সর্ষাটাই ব্যবহার করি। এই যে সাদা সর্ষেটা কালারটাও বেশ সুন্দর আসে, খেতেও বেশ ঝাঁঝিয়ে আসে। আজকে সর্ষা বাটতে যেই মনে করেন, সর্ষাটা আমার মনে হয় খুব ভালো ঝাঁঝে, আমার নাকে পানি চলে আসছে। এমনি আমার একটু ঠান্ডা আছে, কথাটাও একটু বাজতেছে, তারপরেও সর্ষাটার এটা লেগে কয়েকটা হাঁচি দিলাম, ভালোই লাগলো। এই তো আমার সর্ষাটা এভাবে ভুনা ভুনা, মানে ঘন ঘন থাকবে। তারপরে আমি একটু পানি দিয়ে দিয়েছি, তারপর বলক চলে আসছে। এখন আমি মাছগুলো ছেড়ে দেবো এখানে। হ্যাঁ, আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম, সেই মাছগুলো এখানে ছাড়বো। আজকে সবাই তো ইলিশ সরিষা খায়, আজকে আমি রুই সরিষা খাবো। আপনাদের কারো ভালো লাগলে রান্না করতেও পারেন। এই যে আমার রুই সরিষাটার মানে এটা শুকিয়ে গেছে, ঝোলটা আমি এভাবে মানে একটু একটু কাদা কাদা এরকম থাকবে। হ্যাঁ, হয়ে গেল আমার সরিষা দিয়ে রুই মাছ রান্না। আপনারাও রান্না করে দেখবেন কেমন হয়। আল্লাহ হাফেজ।